যৌথ পরিবারে বুশাশুড়ির দ্বন্দ্বটা থেকেই যায় অন্য এক মেয়ে ছেলেকে পর করে দিচ্ছে এই ব্যাপারগুলো মেনে নিতে হয়তো অনেক বেশি সময় লাগিয়ে নেন শাশুড়িরা। অনেক সময় মেনে নিয়েও না বেশিরভাগ শাশুড়ি বুকে প্রতিপক্ষভাবে ফলে মারমুখ আচরণ প্রকাশ পায়। তিনি ভুলে যান কোনো একদিন তিনিও বুঝছিলেন, বরং তিনি তার শাশুড়ির জায়গা দখল করে তার মতোই নিজেকে প্রকাশ করতে চান যে মেয়ে বউ হয়ে তার ঘরে এসেছে। পুরনো পরিবেশ ফেলে নতুন এক পরিবারে নিজেকে খাপ খাওয়াতে যে ব্যাকুল, তাকে তিনি নতুন প্রজাতির কোনো প্রাণী ভেবে নেন। কিন্তু বউ এবং শাশুড়ি দিনের বেশি সময় একসাথে কাটায়, তাদের মধ্যেই ভালো বোঝাপড়া থাকা দরকার, কারণ কোনো সমস্যায় সবার আগে একজনই অন্যকে সাহায্য করবে। এ ব্যাপারটা বউ শাশুড়ি দুজনেই ভালোভাবে বোঝে। এমন পরিবার হাতে গোনা কটা আছে, কিংবা আদৌ পাওয়া যাবে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। মূল কথা হল দুজনের প্রতি দুজনের মনোভাবের পরিবর্তন করতে হবে। শাশুড়িকে মনে রাখতে হবে বউ তার সমবয়সী বা প্রতিপক্ষ নয়, আর বউকে শাশুড়ির সাথে মানিয়ে নিতে হবে। দুজনকেই ছাড় দিতে হবে এবং দুজনের ভালো মন্দের দুজনকে বুঝতে হবে। তবে শাশুড়ির ওষুধপত্র থেকে শুরু করে তার একা থাকার সময়টাতে তাকে আনন্দে রাখার জন্য বুকে তার পাশে থাকতে হবে। বউ শাশুড়িকে মা এবং শাশুড়ি বউকে মেয়ে ভেবে নিলে, দুজনের ত্রুটিগুলোকে ছাড় দিলে বউ শাশুড়ির সম্পর্কটা বেশ ভালো হয়। দুজন একসাথে কিছু সময় গল্প করে টিভি দেখে সময় কাটাতে পারে। আর খুব জরুরি একটি ব্যাপার হল বউ শাশুড়ি এবং ঘরের অভ্যন্তরীণ ব্যাপারগুলো নিয়ে পাড়াপড়শি বা আত্মীয় স্বজন অন্য কারো সাথে আলোচনা করা মোটেও ঠিক না, এবং এ নিয়ে কারো পরামর্শ না নিলেই বরং বেশিরভাগ পরিবার ভালো থাকতে পারবে। এই ব্যাপারগুলো বোঝার জন্য প্রয়োজন দুজনের ভালো মানসিকতার অধিকারী হওয়া। এ প্রসঙ্গে ড মেহতাব খানম বলেন, বউ শাশুড়ি সম্পর্ক নিয়ে এ প্রজন্মের মেয়েদের মধ্যে রয়েছে অনেক শঙ্কা। শাশুড়ি মানেই যে শাসন আর কর্তৃত্ব খাটানো, তা কিন্তু ঠিক নয়। এক্ষেত্রে দুই প্রজন্মের মানুষের এক ধরনের মানসিক দ্বন্দ্ব দেখা যায়। শাশুড়িকেও নববধূর মানসিক অবস্থার দিকে খেয়াল রাখতে হবে। বাবার বাড়ি ছেড়ে যেই মেয়েটি স্বামীর সংসারে আসে বাকিটা জীবন কাটানোর জন্য, তার জন্য আন্তরিক হওয়াটা খুবই জরুরি। অন্যদিকে নববধূকেও মনে রাখতে হবে যে শাশুড়িকে অবহেলা বা বিদ্রোহ করলে সম্পর্কের তিক্ততা বাড়বেই, সেই সাথে তার প্রভাব পরিবারের উপরবেই। নববধূর করণীয়, আপনি চাইলেই বউ শাশুড়ির সম্পর্ক মধুর করতে পারেন। সেক্ষেত্রে নববধূর উপরে দায়িত্বটা অনেক বেশি। নববধূদের যেসব বিষয়ে খেয়াল রাখা উচিত: ১. শাশুড়ির মতামতকে প্রাধান্য দিন, কখনোই দুর্ব্যবহার করবেন না। কোনো বিষয়ে মতের বিরোধ হলে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন। ২. শাশুড়ির পছন্দের মেন্যুগুলো মাঝে মাঝে রান্না করুন, হঠাৎ করেই ছোটখাটো কোনো গিফট উপহার দিতে পারেন। ৩. মাঝে মাঝে শাশুড়িকে নিয়ে বেরিয়ে আসুন, কাছে কোথাও শপিংয়েও শাশুড়িকে নিয়ে যেতে পারেন। ৪. শাশুড়ির জন্মদিন ও ম্যারেজ ডে ভুলে যাবেন না কিন্তু। ৫. সব বিষয়ে শাশুড়ির সাথে কথা বলুন, শাশুড়িকে বন্ধুর মতো ভাবুন। শাশুড়ির করণীয়: ১. নববধূকে আন্তরিকতার সাথে গ্রহণ করুন। ২. অযথাই কাজের চাপ দিবেন না, সাংসারিক সব কাজ ভালো করে বুঝিয়ে দিন। ভুল হলে তা শুধরে দিবেন পরিবারের একজনের মতো করে। ৩. অন্যের মেয়ে নয়, নিজ মেয়ের মতোই আচরণ করুন নববধূর সাথে। মনে রাখবেন, যদি আপনার মেয়ে থাকে তবে সেও কিন্তু আরেক পরিবারে যাবে। ৪. নববধূর ছোটখাটো কাজে প্রশংসা